আজকে আমি কি পিঠা বানাবো, কি পিঠার জন্য এত আয়োজন জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি সকাল সকাল সিদ্ধান্ত নিলাম যে একটা পিঠা বানাবো। আর এই যে দেখেন পানি বলক আসছে, ওই পানির মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে রসুন বাটা, আদা বাটা, কেউ কেউ চাইলে কালো জিরাও দিতে পারেন, ধনিয়া পাতা এগুলোও দিতে পারেন। তো এই তো সব মশলা দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক আসলে এখানে চাউলের গুঁড়া দিয়ে দিব। তো এভাবে এটার কাই করতে হয়। তো এই পিঠা আমি প্রথমে আমি মৌলভীবাজার খাই, সিলেট মৌলভীবাজার যখন আমি থাকতাম, তো তখন আমি এই পিঠা ওইখানেই প্রথম খাইছি, আমি আর কোনো দিন খাই নাই। তো আমার কাছে তো অনেক ভালো লাগছে। তারপর থেকে আমি মাঝে মধ্যে এগুলা বানায়ে বানায়ে খাই। আজকে ভাবলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করি। তো এই তো দেখেন, এখন এটা একটু নাড়া দিয়ে মশলাগুলো পানির সাথে ভালো করে মিক্স করব। তারপরে এই যে চাউলের গুঁড়া দিয়ে দিব এখন, যেন আমরা যে কাই করব বা ডো করব এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যত সুন্দর সিদ্ধ হবে তত সুন্দর হবে, মানে পিঠা বাছতে বা বানাইতে খাইতে অনেক ভালো লাগবে যখন আমাদের এইটা পারফেক্টভাবে হবে। কাই করাই মেন। তো কাই যত সুন্দর হবে পিঠাও তত সুন্দর হবে, আর খাইতেও অনেক ভালো লাগবে। এটা এটার উপরেই নির্ভর করে। কিছু সময় ঢাইকা দিব যেন এটা সিদ্ধ হয়। তো এখন সুন্দর করে এটারে মিক্স করব। সব গুঁড়িগুলা পানির সাথে আর এই মশলার সাথে ভালো করে মিক্স করব। এভাবেই করবেন। এই পিঠা বানায় অনেক দিন ফ্রিজে রাখা যায়। ফ্রিজে আমি যে মৌলভীবাজার ছিলাম, অনেক ভাবিদের বাসায় আপুদের বাসায় গেলে চা আর এই পিঠা দিত খাওয়ার জন্য। আসলে এটা চায়ের সাথে এই পিঠা খাইতে অনেক ভালো লাগে। যারা জাল খাইতে চান তারা একটু মরিচের গুঁড়া দিয়ে দিবেন, যারা জাল খাইবেন না আপনারা এটা দিবেন না। আর কালো জিরাও চাইলে দিতে পারবেন, কামড় পড়লে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। তো আমি আর ওইটা দেই নাই, মনে ছিল না। আমি ধনিয়া পাতা দিব। তো ধনিয়া পাতাটা যেন সবুজ থাকে সে কারণে আমি এখানে গরম থাকতে দেই নাই। এটা যখন ঠান্ডা হবে তখন আমি ধনিয়া পাতা অ্যাড করব। তো এই তো এখন এটারে নামাইয়া সুন্দর করে এই যে দেখেন রুটি বানানোর মতো, মানে পাক্কন পিঠা যে বলি আমরা, ওইটা যেভাবে বানাই সেম ওইভাবে করবেন। তো পাক্কন পিঠা তো ডিজাইন করে ফুল করে, আর এটা শুধু স্টিলের গ্লাস দিয়ে কাইটে নেবেন। তো আমার বাসায় স্টিলের গ্লাস নাই, সেই কারণে আমার একটা চা পটা ছিল, যে চা বানানোর একটা ছিল, ওইটা দিয়েই কাইটে নিছে। এই যে দেখেন আমারটা এমন হয়েছে। তো আমি এগুলো ফ্রিজে রেখে দিব, সবগুলো তো আর বাঁচবো না, কিছু ফ্রিজে রেখে দিব। আমি ওই আপুদেরও দেখতাম, সিলেটে আন্টিদেরও দেখতাম যে ওনারা সবসময় ফ্রিজে রাখে এই পিঠাটা বানাইয়া। আমাদের বাসায় যেমন সবসময় বিস্কুট থাকে, এটা সেটা থাকে, ওনাদের বাসায় এই পিঠা তো থাকেই। তো এই যে দেখেন এইখানে আমি পিঠা বাছতেছি, ভাবি বানায় আর আমি ভাজি। তো এভাবে সব আপুরাই বানাইবেন আর খাইয়া দেখবেন কেমন লাগে। আর আপনারা অবশ্যই বানানোর পর খাওয়ার পর কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলেই খাইতে কেমন লাগছে আপনাদের কাছে। আমার তো অনেক ভালো লাগছে, আর আসলে এটা অনেক মজা। আপনারা চা দিয়ে না খান, টমেটো সস দিয়ে খাবেন, গরম গরম পিঠার সাথে টমেটো সস বড়াই বড়াইয়ে খাইবেন, ভালো লাগবে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।